আমরা না পাইছি চিকিৎসা, না পাচ্ছি আমাদের পুনর্বাসন, যারা সুস্থ অবস্থায় এখন বাসায় আছে তাদের পুনর্বাসন নিশ্চিত করা। আমরা অনেক সময় অনেক কথাই মেনে নিয়েছি। আমরা ভাগ্যের সাথে যুদ্ধ করতেছি। আমরা দেশের মানুষকে জ্বালাতে চাই না। আমার চোখের ভিতরে এখনও প্লেট আছে। আমার ডাইন চোখটা নষ্ট হয়ে গেছে। দেখে অনেকে মনে করে যে আমার চোখ ভালো আছে। আপনি মেডিকেলে সবাই টেস্ট করে দেখবেন আমাদের চোখ ভালো আছে কিনা। আমি জুলাই যোদ্ধা কোরবান শেখ হিল্লোল, আমার বাসা কুষ্টিয়া সদরে। 5 আগস্টে আমি গুলি খাই, তার সেই দিন রাতের থেকে আমি এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আছি। আমার চোখের ভিতরে এখনও প্লেট আছে। আমার ডাইন চোখটা নষ্ট হয়ে গেছে। দেখে অনেকে মনে করে যে আমার চোখ ভালো আছে। আপনি মেডিকেলে সবাই টেস্ট করে দেখবেন আমাদের চোখ ভালো আছে কিনা, প্রথম। দ্বিতীয় কথা, আমরা বিগত দিনে অনেক সময় অনেক জায়গায় আপনাদের সামনেই আমাদের এই সাংবাদিক, বাংলাদেশের তৃতীয় চোখ, আপনাদের সামনে আমরা অনেক দাবি দাবা নিয়ে রাজপথে ছিলাম। অনেক সময় অনেক উপদেষ্টা, অনেক সময় অনেক মানুষ আমাদের কাছে চলে আসছে, আমাদের সাথে কথা বলেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যত কথা যে মানুষটাই বলে থাক, একটা কথারও এখন পর্যন্ত কোনো সফলতা আমরা পাইনি। আমরা না পাইছি চিকিৎসা, না পাচ্ছি আমাদের পুনর্বাসন, যারা সুস্থ অবস্থায় এখন বাসায় আছে তাদের পুনর্বাসন নিশ্চিত করা। যারা এখনও অবস্থায় খারাপ তাদেরকে উন্নত মানের ট্রিটমেন্ট নামে যে কথাটা বলা হচ্ছিল সেইগুলোর জন্য কাগজপাতি রেডি করা, তাদেরকে বিদেশে পাঠানো। অনেককে বিদেশে পাঠিয়েও সুস্থভাবে সুন্দরভাবে তাদের ট্রিটমেন্ট শেষ করা হয়নি, তাদেরকে দেশে ফেরত দেওয়া হয়েছে। অনেক সময় দেখা গেছে কারোর হাত কেটে পরবর্তীতে বলেছে যে তোমার এই হাত আর ভালো হবে না। আমরা অনেক সময় অনেক কথাই মেনে নিয়েছি। আমরা ভাগ্যের সাথে যুদ্ধ করতেছি। আমরা দেশের মানুষকে জ্বালাতে চাই না। আমরা দেশের মানুষকে কোনো রকম কষ্টের ভিতরে রাখতে চাই না। এই লক্ষ্যে আজ আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যারা আহতরা চিকিৎসা নিচ্ছিলাম, তারা ওপরে সকাল থেকেই আসি। আমরা কেউ নিচেও আসি নাই, আমরা কোনো মানুষের সাথে কোনো কথাও বলি নাই। এখানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ডাক্তারসহ, নার্সসহ যারা কর্মচারী কর্মকর্তারা ছিলেন, তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে বাইরে একটা আন্দোলন করছিলেন। কি আন্দোলন? তাদের মনে হয়েছে তাদের ডিরেক্টরের রুমে আমাদের আহতরা সুসাইড করার জন্য যে পেট্রোল ছিটাইছিল, তাদের এটা পছন্দ হয়নি। তাদের মনে হয়েছে তারা এখানে যারা চিকিৎসা নিচ্ছে তারা চিকিৎসা না পাওয়াতে কথা বলেছে, এটা তাদের পছন্দ হয়নি। তারা সুষ্ঠু সুন্দরভাবে এখানে আন্দোলন করছিল। অনেক পাবলিক আছে, আপনারা খেয়াল করে দেখবেন, রাত 4টা 3:30 থেকেই অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে। তারা লাইন ধরে দাঁড়ায় থাকে, টিকিট কাটে, ট্রিটমেন্ট নেয়। তারা ট্রিটমেন্ট নেওয়াকালীন সময় যখন আজকে সকালবেলা হঠাৎ করে দেখেছে যে এখানকার কর্মচারী কর্মকর্তারা ডাক্তারসহ সবাই বাইরে বসে আন্দোলন করছে, তারা তাদের জায়গা থেকে অনেক কথা বলছে, ট্রিটমেন্ট করছে না, তখন অনেক পাবলিক তাদেরকে ঘিরে ধরে কথা জিজ্ঞেস করে, আমাদের ট্রিটমেন্ট দেন, কেন দিচ্ছেন না, এগুলো জানতে চায়।